জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে কল্পতরু উৎসব আজ ১লা জানুয়ারি। প্রতি বছর এই দিনটি বিশেষভাবে পালিত হয় সকল রামকৃষ্ণ মিশন আশ্রমে। কল্পতরু উৎসব পালন করা হয় সমস্ত রামকৃষ্ণ মিশন আশ্রমের শাখা কেন্দ্রে। ১৮৮৬ সালের ১লা জানুয়ারি থেকে কল্পতরু উৎসব পালন করা হয়ে থাকে। এরপর থেকেই সকল রামকৃষ্ণ মিশন আশ্রমে এই দিনটি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়। এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালিত হলো কল্পতরু উৎসব। এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, আজ ভোর ৫টা থেকে শুরু হয়েছে বিশেষ পুজো। এরপরে সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করবেন উপস্থিত মহারাজেরা। অবশেষে প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। রামকৃষ্ণ মঠ কাশীপুরে এটা আরম্ভ হয়েছে, তারপরে রামকৃষ্ণ মঠ যোগোদ্যান কলকাতাতেও এটা পালন করা শুরু হয়। এখনকার দিনে আমরা দেখছি সব আশ্রমগুলিতেই ভক্তরা আসেন, অনেক আশ্রমগুলিতে উৎসবগুলি অনুষ্ঠানটা হয়। আজকে আমাদেরও রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়িতে সকালে মঙ্গল আরতি, তারপরে স্তোত্র পাঠ, পূজা, তারপরে আবার স্তোত্র পাঠ, ধ্যান, ভজন, কথামৃত থেকে পাঠ, তারপর লীলা প্রসঙ্গ থেকে পাঠ, এরকম করে অনুষ্ঠান হয়েছে। আবার 3:30টার সময় আবার ধ্যান থাকবে, তারপরে ভজন আছে। এ দিনের উপলক্ষে কথা আছে, কল্পতরু দিনের বৈশিষ্ট্য যে কি আছে। তারপর সন্ধ্যাবেলা আবার বিশেষ ভজন এগুলি আছে। আজকের দিনে ঠিক 1886-এ 1 জানুয়ারি ঠাকুর ঠিক ওনার শরীর ত্যাগ করার 7-8 মাস আগে উনি কল্পতরু হয়েছিলেন। কল্পতরু উনি আধ্যাত্মিক চৈতন্য হওয়ার জন্যে মানুষকে আশীর্বাদ করেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তো এই দিনটাতে লাখো লোক আসে, কলকাতাতে তো অনেক লোক আসে, লাখো মানুষ এসে কাশীপুরে যোগোদ্যানে দর্শন করে, বেলুমঠে যায়, দক্ষিণ সেরে যায়। আমারও পালন করি এখানেও। আজকেও অনেক, আমরা আশা করি 1,500-2,000 লোক এখানে এসেছেন। প্রসাদ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।